ولا تؤثر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে আজকে পবিত্র কোরআন শিক্ষা করার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটাতে আমরা গত ক্লাসগুলোতে আরবি হরফের ব্যবহার, হরকতের ব্যবহার এবং মাখরাজের ব্যবহার পড়ছিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা কোন হরফটা মোটা হবে, কোনটা পাতলা হবে, কোনটা বেশি মোটা হবে, কোনটা বেশি পাতলা হবে এটা দেখছিলাম। এরপরে আমরা কিছু হরফের সাথে আলিফ, ইয়া এবং আপনার আরো কিছু অক্ষর যুক্ত করে পড়েছিলাম। এরপরে আমরা আপনার 3টা করে অক্ষর যুক্ত করে পড়ছিলাম। এরপরে আমরা আজকে হচ্ছে আরবি হরফের সাথে জবর দিয়ে পড়বো। আমরা যে আগে যে জবর দিয়ে ব্যবহার করে পড়ছি, এখন আমরা 4টা অক্ষরকে আলাদা আলাদা ভাবে জবর দিয়ে পড়বো। 4টা অক্ষরকে কি করব? আলাদা আলাদা ভাবে জবর দিয়ে পড়বো। প্রথমে যেটা আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেমন লাম জবর লা, নুন পেশ নু, লানু, ফাজের ফি, লানু ফি, দাল জবর দা, লানু ফি দা। ঠিক আছে, এখানে দেখেন একটা একটা হরফ আপনি যখন বানান করবেন, লাম জবর লা, নুন পেশ লু, লা নু, ফাজের ফি, লানু ফি, দাল জবর দা, লানু ফি দা। তারপরে হচ্ছে তা জবর তা, বাজের বি, তাবি, আইন জবর আ, তাবি আ, কাব জবর কা, তাবি আকা, তাবি আকা, তাবি আকা। ওয়াও জবর ওয়া, জা জবর জা, ওয়াজা, হা জবর হা, ওয়াজা হা, ওয়াজা হা, ওয়াজা হা, কব জবর ক, ওয়াজা হা ক, ওয়াজা হা ক। তারপরে ওয়াও জবর ওয়া, খ জবর খ, ও খ, শিন যে শি, ও খ শি, ইয়া জবর ইয়া, ও খ শি ইয়া, ও খ শি ইয়া। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জেল্লি, রুসুলি, কাব জবর কা, রুসুলিকা, 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 রুসুলিকা। ফা জবর ফা, হা জবর হা, ফা হা, বাজের বি, ফা হা বি, ত জবর ত, ফা হা বি ত, ফা হা বি ত, ফা হা বি ত। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম জবর লা, ওয়া আমিলা, ওয়া আমিলা। ফা জবর ফা, ফা জবর ফা, ফা ফা, সিন জবর সা, ফা ফা সা, কব জবর ক, ফা ফা সা ক, ফা ফা সা ক। ওয়াও জবর ওয়া, ফা পেশ ফু, ওয়াফু, তা জেদ তি, ওয়াফুতি, হা জবর হা, ওয়াফুতি হা, তা জেদ তি, ওয়াফুতি হাতি, ওয়াফুতি হাতি। ফা জবর ফা, খ জবর খ, ফা খ, র জবর র, ফা খ র, জিম জবর জা, ফা খ র জা, ফা খ র জা। সিন জবর সা, জিম জবর জা, সা জা, র জবর র, সা জা র,
তা দুই পেশটুন শাজারাতুন 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 ফা জবর ফা নুন জবর না ফানা সিন জাসি ফানাসি ইয়া জবর ইয়া ফানাসিয়া 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 ওয়াও জবর ওয়া ওয়াও পেশ উ ওয়াউ ضاد زر دي وعودي عين زبر ع وعودية 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 فا جبر فا جيم पे جو فاجو ميم جر مي فاجومي عين زبر ع فاجوميع فاجوميع عين पेश उ নুন পেশ নু উনু কব জের কি উনুকি কব জবর ক উনুকিক 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 সিন জবর সা হা জবর হা সাহা র জবর র তা পেশ টু সাহারাতু 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 বা জের বি বা জবর বা বিবা দাল জবর দা বিবাদা নুন জের নি বিবাদানি কাব জবর কা বিবাদানিকা বিবাদানিকা ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া ওয়া মিম জবর মা ওয়া মা লাম জেলি ওয়া আমালি কাব জবর কা ওয়া আমালিকা খ জবর খ লাম জবর লা খলা কব জবর ক খলাক কাব জবর কা খলাকা খলাকা خلقك واو زبر وا را زبر را ورا ضاد زر دي وردي عين يا زبر يا وردية وردية আচ্ছা এখন যেটা পড়লাম আমরা এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা জবর দিয়ে কিভাবে অক্ষরগুলো পড়তে পারবো এটার একটা নমুনা ঠিক আছে এরপরে আমরা এখন যে গত দিন আমরা সম্ভবত একটা বিষয় পড়ছিলাম সেটা হচ্ছে মদের বিষয় মদ এখন আমরা এই মদের বিষয়টা আবার এখান থেকে শুরু করব যে যাতে আমরা 2-3টা ক্লাস গ্যাপ হয়েছে মদের বিষয়টা আমরা যাতে না ভুলে যাই মদ মূলত কাকে বলে মদ মানে দীর্ঘ করা মদ মানে টেনে পড়া মদ বলতে কি বোঝায় মদ বলতে বোঝায় কোনো একটা হরফকে তার নির্দিষ্ট উচ্চারণের থেকে আরেকটু বেশি টেনে পড়া তার নির্দিষ্ট উচ্চারণের থেকে কি করা আরেকটু বেশি টেনে পড়া যেমন আলিফকে আমরা কি বলি আলিফ এখন এটাকে যদি একটু টেনে বলি আলিফ ওয়াও ইয়া তাহলে কি নির্দিষ্ট অক্ষরের থেকে একটু টেনে পড়া হচ্ছে নির্দিষ্ট উচ্চারণের থেকে একটু টেনে পড়া হচ্ছে আর এই মদের হরফ কয়টি মদের হরফ হচ্ছে 3টি মদের হরফ হচ্ছে 3টি কি কি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ তাহলে কয়টা হলো 3টা আলিফ ওয়াও ইয়া এই 3টা যে হরফগুলোকে কি বলে মদ বলে এগুলোকে সাধারণত কি বলে মদ বলে মদ মানে কি করা মদ মানে টেনে পড়া লম্বা করে পড়া দীর্ঘ করে পড়া ঠিক আছে এই মদ আবার কি আছে কয়েকটা প্রকার আছে কিন্তু প্রকারগুলো আমরা এখন পড়বো না আমরা আপাতত মদের স্বাভাবিক উচ্চারণটা পড়ি
আপনার জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ একটা জবরওয়ালা অক্ষর আছে, তার বাম পাশে কি আছে, একটা করে খালি আলিফ আছে, তখন সেটাকে কি করতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা জবর বা, নুন জবর না, ইয়া জবর ইয়া, তা আলিফ জবর তা, ঠিক আছে, এরকম ভাবে পড়তে হবে। বা আলিফ জবর বা, নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, জিম আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, এভাবে পড়তে হবে, ঠিক আছে। এইটা আপনাদের পড়া থাকবে, এটা সুন্দরভাবে আপনাদেরকে পড়তে হবে। আমি এটা কি করতেছি, আমি এটা এক লাইন করে পড়া দিচ্ছি সুন্দর করে, তারপরে আপনারা বাকি 2 লাইন পড়ে পড়ে আমাকে শোনাবেন অবশ্যই। বা অ পেশ বু, আমরা পড়ছি কি, নিয়মটা হচ্ছে পেশের বাম পাশে যজমালা অ, তাহলে কিভাবে পড়বো, বা অ পেশ বু, নুন অ পেশ নু, ইয়া অ পেশ ইউ, তা অ পেশ তু, সা অ পেশ সু, হা অ পেশ হু, হা অ পেশ হু, খ অ পেশ খু, খ অ পেশ খু, জিম অ পেশ জু, সিন অ পেশ সু, শিন অ পেশ শু, শিন অ পেশ শু, صاد অ পেশ সু, صاد অ পেশ সু, ضاد অ পেশ দু, ضاد অ পেশ দু, ত অ পেশ তু, এরকম কি করতে হবে, স্বাভাবিকের থেকে একটু টেনে পড়তে হবে, এটাকে কি বলে, মদ বলে। এরপরে দেখেন তৃতীয়টা হচ্ছে কি, তৃতীয় নিয়মটা হচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে কি, যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া। এর মধ্যে কি প্রথমটা কি হচ্ছে, কিভাবে পড়তে হবে, বাইয়া জের বি, বাইয়া জের বি, নুনিয়া জের নি, নুনিয়া জের নি, ইয়া জের ই, ইয়া জের ই, তাইয়া জের তি, তাইয়া জের তি, সাইয়া জের সি, সাইয়া জের সি, হায়া জের হি, হায়া জের হি, হায়া জের হি, খায়া জের খি, খায়া জের খি, খায়া জের খি, খায়া জের খি, জিমিয়া জের জি, জিমিয়া জের জি, জিমিয়া জের জি, জিমিয়া জের জি, সিনিয়া জের সি, 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 শিনিয়া জের শি, শিনিয়া জের শি, শিনিয়া জের শি,
শিনিয়া যে শি, শিনিয়া যে শি, শিনিয়া যে শি, সোয়াদিয়া যে সি। তাহলে এই তিনটা কি গেল? হরকতের ব্যবহার, মদের ব্যবহার গেল। মদের কি কি ব্যবহার? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এরপরে হচ্ছে মদের হরফ। মদের হরফ হচ্ছে কয়টি? মদের হরফ, মদের হরকত, মদের হরকত হচ্ছে কয়টি? তিনটি। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ। খাড়া জবরের নিয়ম কি? যদি কোনো অক্ষরের উপরে একটা দাগ থাকে, আলিফের মতো একটা দাগ থাকে উপরে, তাহলে সেটা কি হবে? খাড়া জবর হবে। আর এই খাড়া জবর হইলে কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়তে হবে। যেমন বা খাড়া জবর বা, বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র, র খাড়া জবর র, মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা, নুন খাড়া জবর না, নুন খাড়া জবর না, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, হা খাড়া জবর হা, 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 আইন খাড়া জবর আ, 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 হা খাড়া জবর হা, গইন খাড়া জবর গ, খ খাড়া জবর খ, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, জাল খাড়া জবর জা, জাল খাড়া জবর জা, জাল খাড়া জবর জা, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, 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 সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, 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 শিন খাড়া জবর শা,
শিন খাড়া জবর শা, শিন খাড়া জবর শা, صاد খাড়া জবর স, 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 ضاد খাড়া জবর দ, 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 ত খাড়া জবর ত, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ। এতক্ষণ আমরা হচ্ছে খাড়া জবরের ব্যবহার করলাম। এর সাথে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে খাড়া জের। ঠিক আছে, খাড়া জেরটা বেসিক্যালি খুব একটা ব্যবহার হয় না, খুবই সামান্য জায়গায় কখনো কখনো ব্যবহার হয়। ঠিক আছে, খাড়া জেরটা, এই জন্য এটা দিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নাই খাড়া জেরটা নিয়ে। এরপরে হচ্ছে আপনার খাড়া জেরটা আমরা পড়ি, হামজা খাড়া জের ই, হ্যাঁ খাড়া জের হি। খাড়া জেরটাও ঠিক ওই রস্বীকারের মতো অর্থ দেবে, যেমন জেরে অর্থ দেয়। ঠিক আছে, এরপরে হামজা উল্টা পেশ উ, হ্যাঁ উল্টা পেশ হু, ওয়া উল্টা পেশ উ, ইয়া খাড়া জের ই। ঠিক আছে, আজকে আমরা এই যে মদের হরফগুলা পড়লাম। এই যে মদের যে দুইটা নিয়ম, একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, এই তিনটা মিলাই কি একটা নিয়ম। আরেকটা হচ্ছে কি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই তিনটা মিলাই একটা নিয়ম। একটাকে কি বলা হয় মদের হরফের নিয়ম, আর একটাকে বলা হয় মদের হরকতের নিয়ম। তো আশা করি এই দুইটা নিয়মই আপনারা সুন্দরভাবে বুঝছেন। এখন আমি এই দুইটা পেজের স্ক্রিনশট দিব, আপনারা কালকের মানে আজকে রাত থেকে নিয়ে কালকে সারাদিনের মধ্যে যে কোনো একটা টাইমে এইগুলা পড়বেন, পড়ে আমাকে জানাবেন অবশ্যই। আর আমি আসলে মানে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, আমি তো বলছি আপনাদেরকে গ্রুপে, এই জন্য মানে কষ্ট হয়ে যাচ্ছে। আমি এরকম কখনোই হয় না আমার, তো আসলে অসুস্থতা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আশা করি আপনারা সবাই বুঝবেন বিষয়টা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি, আর আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা এটা অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।